সালামুন আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। কোরবানির ডাক এ যেন এক ইখলাসের জিহাদ। বন্ধুগণ, তোমরা কি মনে করো কোরবানি মানে শুধু পশু জবাই করা? না বন্ধুরা, এই তো একটা বড় ভুল, বড় প্রবঞ্চনা। যে ধর্মে প্রতিটি নিঃশ্বাসে ইয়াকা না'বুদু উচ্চারিত হয়, সেখানে শুধু ছুরি চালানোই কি ইবাদতের পূর্ণতা? কোরআন বলে, তোমরা বলো, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সবই আল্লাহর জন্য। সূরা আনাম ১৬২। কোরআনের এই ঘোষণা কোনো সংবিধানের পাতার স্লোগান নয়, এ এক ইলাহি শপথ, জীবনের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর সন্তুষ্টি খোঁজার অঙ্গীকার। কোরবানি মানে একবার গরু জবাই নয়, বরং প্রতিদিন নিজের অহংকারকে কেটে ফেলা, লোভের পশুকে জবাই করা, অহংকারের গলায় ছুরি চালানো, অন্তরের রক্তপিপাসু জানোয়ারকে বন্দি করে ফেলা। কুরবানি এক প্রতীক, ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এর আত্মসমর্পণের অনন্ত স্মৃতি। পিতা যখন ছেলেকে শুইয়ে দেন, ছেলে যখন বলে, আব্বা আপনি আদেশ পালন করুন, এই ছিল ইমানের চূড়ান্ত পরীক্ষা। আল কুরআন বলে, তারা দুজন যখন আদেশ মান্য করলেন, তখন আমি বললাম, হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে সত্য করেছ। সূরা আস-সাফফাত আয়াত ১০৩-৫। বন্ধুগণ, এই আয়াতে কোনো গল্প নেই, আছে এক ভয়াবহ চেতনা যে বাবার চোখের মণিকে নিজ হাতে শুইয়ে দেন মাটিতে। সে কেবল ছুরি হাতে নেননি, নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহর বিধানের কাছে। কিন্তু আমরা পশু কাটলেও আমাদের আত্মা রয়ে যায় পরিবর্তনহীন, পাপাচারে ভরা মন, হিংসাবিদ্ধ অহংকার নিবদ্ধ। বন্ধুগণ, আল্লাহর কাছে রক্ত মাংস নয়, তার কাছে পৌঁছে তাকওয়া। এই সত্য বুঝলে কোরবানি হয়ে ওঠে হৃদয়ের বিপ্লব। আল কুরআন বলে, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত পৌঁছায় না, পৌঁছে যায় তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭ নম্বর আয়াত। তোমার গরু কত টাকায় কেনা, তোমার গরু কত বড়, তোমার গরু কত মোটা, এই হলো আমাদের আলোচনার বিষয়। কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করেননি তোমার পশুর দাম। তিনি প্রশ্ন করেন, তুমি কেমন বান্দা, তোমার অন্তরে কেমন তাকওয়া। তুমি পশু জবাই করেছো ঠিকই, কিন্তু তোমার ভেতরের অহংকার কি আজও জীবিত? ইব্রাহিমের এক স্পষ্ট পরীক্ষা, এ কথা কোরআন নিজেই বলেছে। আল কুরআন বলে, এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। সূরা আস-সাফফাত আয়াত ১০৬। কিন্তু আজকের কুরবানি কি পরীক্ষা নয়? আজও তো আমাদের পরীক্ষা হয়। কার মাংস কে বেশি রেখেছে, কে কয়জনকে দাওয়াত দিয়েছে, কে কোরবানি দিয়ে বেশি সোয়াব বা কোরবানি দিয়ে বেশি ছবি আপলোড করেছে। এই কি কুরবানি? আল্লাহ বলেন, যে কোরবানি তাকওয়ার শিখরে পৌঁছায় না, তা তার দরবারে অগ্রহণযোগ্য। বন্ধুগণ, কোরবানি মানুষকে মানুষ বানায়। সে শেখায়, তুমি একা খাওয়ার জন্য পশু জবাই করো না, তুমি কোরবানি করো গরিবের মুখে মাংস তুলে দিতে। আল কোরআন বলে, তারা আল্লাহর ভালোবাসায় খাদ্য দান করে মিসকিন, এতিম এবং বন্দীদের। সূরা ইনসান আয়াত নম্বর ৮। কিন্তু আজ আমরা তো ফ্রিজ ভরতে কোরবানি করি। ফ্রিজ বোঝাই করার জন্য আমরা আজকে কোরবানি করি। যার বাড়ি ৩ তলায়, সে নিচ তলার গরিব প্রতিবেশীকেও দেয় না। মাংস নিয়ে হই হুল্লোড় হয়, রেস্তোরাঁর রকমারি রান্না হয়, কিন্তু গরিব শিশুদের মুখে কি হাসি ফোটে? বন্ধুগণ, এই কোরবানি আল্লাহর সন্তুষ্টি আনে না, এ কেবল অন্তরের পশুত্বকে আরও মোটা করে তোলে। কোরবানি মানে নিজেকে আল্লাহর বিধানের কাছে সম্পূর্ণ সঁপে দেওয়া। আল কুরআনের সামষ্টিক শিক্ষা হলো, যারা আল্লাহর পথে রক্ত দেয়, তাদের সম্মান বৃথা যায় না। এই কথা শুধু রণাঙ্গনের জন্য নয়, যখন তুমি নিজের লোভ কাটো, নিজের হিংসা কোরবানি দাও, নিজের ভালোবাসার জিনিস আল্লাহর নামে ত্যাগ করো, তখনও তুমি আল্লাহর রাস্তায় রক্ত দাও। বন্ধুগণ, এই রক্ত জমাট বাঁধে না, বরং আল্লাহর আরশে যায়। এই রক্তের সৌরভে ফেরেশতারা গর্ব করে, আর এই ইখলাসে বান্দা হয় মুকাররাব। আসুন এবার সত্যিকারের কোরবানি দেই, জবাই করে নিজেদের কৃপণতা, ছুরি চালাই অহংকারের গলায়, রক্ত ঝরাই কুপ্রবৃত্তির লালসার হিংসার। আসুন আমরা আল্লাহকে বলি, হে রব, গরু তো কেটেছি বহুবার, এবার নিজের অন্তর কাটি তোমার নামে, তুমি গ্রহণ করো এই নতুন কোরবানি। বন্ধুগণ, তোমরা যাদের দেখো পশু কাটতে কিন্তু মানুষের মতো আচরণ করতে পারে না, তারা কেবল রীতির অনুসারী, দিনের অনুসারী নয়। আসুন আমরা রীতিকে নয়, রুহুকে বাঁচাই, আচার নয়, ইখলাসকে মূল্য দেই। এই কোরবানির ঈদে প্রতিটি ছুরি হোক এক একটি তাকওয়ার সোপান, প্রতিটি পশু হোক আত্মশুদ্ধির প্রতীক, প্রতিটি রক্তকণা হোক বান্দার আল্লাহর পথে ফেরা। কোরবানির এই মাহে জিলহজে তুমি যদি কেবল পশু কেটে খুশি হও, তবে তুমি কেবল মাংস পেয়েছো, আল্লাহকে পাওনি।
কিন্তু যদি তুমি আল্লাহকে পাওয়ার নিয়তে একটি ত্যাগী অন্তর নিয়ে এগিয়ে যাও, তবে কোরবানির মাধ্যমে তুমি ফিরে পাবে সেই ইব্রাহিমী চেতনা, যা পাহাড় ভেদ করে আকাশ ছুঁয়েছিল, যা ছেলের গলায় ছুরি চালিয়ে চোখে অশ্রু নয় সন্তুষ্টির হাসি ফুটিয়েছিল। বন্ধুগণ, এবার বলো, তোমার কোরবানি আসলেই কিসের? গরুর মাংসের, নাকি আত্মার পরিশুদ্ধির? ঈদের আনন্দে শুধু পেট ভরো না, শুধু পেট বোঝাই করো না, আত্মা ভরো তাকওয়া দিয়ে। এই হোক তোমার আসল কুরবানি। সালামুন আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।